ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখে নেব যে এবিসি আইডি একাডেমিক্স ব্যাংক অফ ক্রেডিট আইডি তোমরা কিভাবে তৈরি করবে। এটা কিন্তু প্রত্যেক পড়ুয়ার লাগবে, তোমরা যে ক্লাসে পড়ো না কেন এটা কিন্তু প্রত্যেকেরই লাগবে। তো এবিসি আইডি কি? এটা কিন্তু একটা অ্যাকাউন্ট নম্বর, যেখানে তোমাদের এই ক্লাস পাস করলে এত ক্রেডিট যোগ হবে, এত ক্লাস পাস করলে অত ক্রেডিট যোগ হবে। যখন তোমরা বিএ পাস করবে, ইউনিভার্সিটি পাস করবে, এমএ পাস করবে, বিএড ডিএড পাস করবে, এক কথা তোমাদের জীবনের যে ক্লাস অবধি পাস করবে সমস্ত ক্লাসের যত ক্রেডিট রয়েছে বা পয়েন্ট রয়েছে তো সবটাই তোমাদের এই এবিসি আইডিতে যোগ হবে। এখন কিন্তু প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব কিছুতে এই এবিসি আইডি চাওয়া হচ্ছে। তোমরা কিন্তু খুব সহজে এবিসি আইডি মোবাইলের মাধ্যমে বা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে খুব সহজে তৈরি করে নিতে পারবে এবং এবিসি আইডিটা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে দিতে পারবা। তো দেখে নিচ্ছি এ টু জেড পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে। তো তার আগে তোমাদেরকে অবশ্যই একটা কাজ করতে হবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে এবং আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকন অন করে নেবে। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এবিসি আইডি তৈরি করার জন্য তোমরা বন্ধুরা গুগলে গিয়ে সার্চ করো digillocker.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবে। তোমরা এই ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছ বন্ধুরা, এই প্রথম লিঙ্কটাতে ক্লিক করবে। ওই লিঙ্কে ক্লিক করে দেখতে পাচ্ছেন ক্রেডিট ইওর ডিজিট লকার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে বন্ধুরা আর পরের পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছ পরের পেজ ওপেন হওয়ার পর এখানে সাইন ইন এন্ড সাইন আপ অপশন আসছে। তো আমাদের তো নতুন রেজিস্ট্রেশন করতে হবে, তাই এখানে সাইন আপ ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাচ্ছি। পরবর্তী পেজ ওপেন হয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে যার এবিসি আইডি তৈরি করবে তার এখানটাতে নাম দিয়ে দেবে বন্ধুরা। নাম দিয়ে দেওয়ার পরে এখানে চাইছে ডেট অফ বার্থটা দিয়ে দেবে বন্ধুরা। দিন তারিখ মাস সিলেক্ট করে নেবে, তারপরে মেল না ফিমেল সেটা সিলেক্ট করে দিবে। সিলেক্ট করার পরে এখানে চাইছে মোবাইল নাম্বারটা দিয়ে দিবে। তারপরে ওই ব্যক্তির ইমেল আইডি যদি থাকে তো দিয়ে দিবেন, না হলে দেওয়ার প্রয়োজন নাই। তারপর এখানে যে 6 ডিজিট সিকিউরিটি পিন, তো 6 ডিজিট সিকিউরিটি পিনটা তোমাদের ইচ্ছা মতো দিয়ে দিবে বন্ধুরা এখানটাতে। তারপরে 6 ডিজিট পিন দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করবে। তারপরে পরবর্তী পেজ ওপেন হয় বন্ধুরা এখানটাতে। পরবর্তী পেজ ওপেন হয়ে যাওয়ার পর তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওই ওটিপিটা দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিট করার পর এখানে আধার কার্ড নাম্বার চাইবে, এখানে আধার নাম্বার, আধার যার এবিসি আইডি তৈরি করবে তার এখানে আধার নাম্বারটা দিয়ে দিবে। আধার নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে যে আধার কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে ওই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওই মোবাইল নাম্বারে ওটিপিটা এখানে দিতে হবে, এন্ট্রি করতে হবে। ওটিপিটা দিয়ে এখানে সাবমিটে ক্লিক করতে হবে, তাহলে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে আবার হোম পেজে চলে আসবে। এখানে সাইন ইন বলে অপশন আছে, এখানে ক্লিক করবে। এখানে মোবাইল নাম্বার এবং আধার নম্বর, ইউজার নেম যে কোনো একটা দিয়ে তোমরা লগ ইন করতে হবে। এখানে আধার নাম্বার আর পিন দিয়ে সাইন ইন করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আধার নাম্বার দিয়ে পিন দিয়ে সাইন ইনে ক্লিক করলাম। যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করলে ওই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওই ওটিপিটা দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবে, তাহলে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। সাবমিট করার পরে এখানে ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ এবিসি আইডি, তো এবিসি আইডিটা এখানে পপ আপ শো করছে। তো তোমরা এটাকে এড়িয়ে যাওয়ার জন্য এখানে গেট নামে ক্লিক করে এগিয়ে যাবে। তারপরে এখানে বাম দিকে পপ আপ শো করছে, এখানে হাউ ইস্যু ডকুমেন্টস, সার্চ ডকুমেন্টস, এখানে সার্চ ডকুমেন্টসে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ পরের পেজ ওপেন হয়ে গেছে। তারপরে নিচে আসবেন, নিচে আসার পর দেখতে পাচ্ছি এখানে এডুকেশনাল লার্নিং, এই অপশানে গিয়ে এখানে একাডেমিক্স ব্যাংক অফ ক্রেডিট ক্লিক করবে, না তো এখানে ভিউ অলে অপশানে ক্লিক করে এখানে একাডেমিক্স ব্যাংক অফ ক্রেডিট যেখানে আছে খুঁজে নিয়ে ওখানে ক্লিক করে দিবে। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটে ক্লিক করার পরে এবিসি আইডি কার্ডের উপর ক্লিক করবে, তার পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এখানটাতে দেখতে পাচ্ছ। তারপরে এখানে নাম শো করবে এবং ডেট অফ বার্থ শো করবে, তারপরে জেন্ডার শো করবে, তারপরে অ্যাডমিশন ইয়ার। তোমরা ইতিমধ্যে যে ক্লাসে অ্যাডমিশন নিয়েছো তো সেই অ্যাডমিশন ইয়ারটা এখানটাতে দিয়ে দিবে, না তোমরা মাধ্যমিক দিয়ে রেজিস্ট্রেশন করছো, তোমরা যে 14, 15, 16 যত সালে মাধ্যমিক দিয়েছো সেটা নাই এখানে সিলেক্ট করে দিবে। তোমরা যদি কলেজে ভর্তি হয়ে থাকো তো কত সালে কলেজে ভর্তি হয়ে সেই অ্যাডমিশন ইয়ারটা এখানে সিলেক্ট করে দিবে। সিলেক্ট করে এখানে ওকেতে ক্লিক করে দিবে। তারপরে এখানে চাইছে আইডেন্টি টাইপ, তো এখানে আইডেন্টি টাইপ সিলেক্ট করে দিবে। তো এখানে তুমি কোন ডকুমেন্টসটি দিতে চাও সেটা এখানে সিলেক্ট করতে হবে। রোল নম্বর দিবে, না রেজিস্ট্রেশন নাম্বার দিবে, না এনরোলমেন্ট নাম্বার দিবে, না নিউ অ্যাডমিশন দিবে, না কিছুই দিবে না। তোমাদের এটির মধ্যে যেটি আইডেন্টি গ্রুপে হবে সেটা দিয়ে দিবে। তোমরা যদি এবার কলেজে ভর্তি হয়ে থাকো তো তোমরা এনরোলমেন্ট নাম্বার দিতে পারো বা অ্যাডমিশন দিতে পারো, তোমাদের যেটা হয়, বা রেজিস্ট্রেশন নাম্বার যদি পেয়ে থাকো তো দিয়ে দিবে, না তো রোল নম্বর দিয়ে দিবে। তোমার যেটা হয় সেটা দিয়ে দিবে, দিয়ে ওকেতে ক্লিক করবে। তোমরা ওখানে যেটা আইডেন্টি টাইপের সিলেক্ট করলে সেটা এখানে আইডেন্টি নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে বন্ধুরা। এখানটাতে আইডেন্টি নাম্বার দিয়ে দিবে। তারপর এখানে চাইছে ইনস্টিটিউট নেম, মানে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের এখানে নামটা সিলেক্ট করে দিতে হবে বন্ধুরা। এখানে
এখানে তোমার কলেজের নামটা সিলেক্ট করে দিবে, বা তুমি যে কলেজে পড়ছো সেই কলেজের নামটা সিলেক্ট করে দিবে। আর যদি এখানে কলেজের নাম না আসে তাহলে এখানে ইউনিভার্সিটির নামটা সার্চ করবে। এখানে তুমি স্কুলে যে স্কুলে পড়ো স্কুলের নামটাও দিতে পারো যে স্কুলে পড়ো, আর স্কুলের নাম দিয়ে যদি না আসে তো এখানে বোর্ডের নামটা দিয়ে দিবে, বা তুমি যে কলেজে পড়ো সেই কলেজের নামটা দিবে। যে কলেজের নাম না দিয়ে আসে তো এখানে ইউনিভার্সিটির নামটা দিয়ে দিবে, দিয়ে তারপর এখানে ওকেতে ক্লিক করবে। তারপর এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিবে, টিক চিহ্নতে ক্লিক করে গেট ডকুমেন্টসে ক্লিক করে দিবে। গেট ডকুমেন্টসে ক্লিক করতে এবিসি আইডি তৈরি হয়ে যাবে, কিছুক্ষণ একটু সময় লাগবে। তারপর দেখতে পাচ্ছি এবিসি আইডি কার্ড তৈরি হয়ে গিয়েছে। তো তোমরা এখানে ইস্যুতে আসবে, এখানে ক্লিক করবে, করে ডাউনলোডে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নেবে পিডিএফটা। দেখতে পাচ্ছ এখানে এবিসি আইডি কার্ড তৈরি হয়ে গিয়েছে। তোমাদের এখানে আধার কার্ডের যে ছবি আছে সেটা শো করবে, এবং নাম শো করবে, ডেট অফ বার্থ শো করবে, এবং জেন্ডার শো করবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে এবিসি আইডি। তো এই এবিসি আইডিটা তোমাদের এবার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এবার যদি চাই তো তোমরা এই এবিসি আইডিটা দিয়ে দিতে পারবে। তোমাদের যদি কোনো সময় এবিসি আইডিটা হারিয়ে যায় তো তোমরা ডিজিলকার আবার ওপেন করে আইডি পাসওয়ার্ড দিয়ে ওপেন করে এখানটা থেকে এবিসি আইডিটা ডাউনলোড করে নিতে পারবে, আবার এবিসি আইডিটা। তো বুঝতেই পেরেছেন কিভাবে এবিসি আইডি কার্ডটা তৈরি করবেন। তো এবার তোমাদেরকে একটা জিনিস দেখায় যে এবিসি আইডি কার্ডে কত পয়েন্ট আছে। তার জন্য তোমাদেরকে abc.gov.in অফিসিয়ালে আসার পর এখানে মাই অ্যাকাউন্টে গিয়ে স্টুডেন্টে ক্লিক করবে, তারপরে পরবর্তী পেজ ওপেন হবে। তো তোমরা এখানে ডিজিলকারে আইডি পাসওয়ার্ডটা দিয়ে এখানে সাইন ইন করে নেবে। তো এখানে সাইন ইন করার পর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে এবিসি আইডি কার্ডটা এখানটাতে। তারপরে তোমরা এখানে তোমাদের স্কোরটা এখানে শো করবে। তো তোমরা এক ক্লাস করে যখন পড়াশোনা করে কমপ্লিট করবে তখন তোমাদের ইউনিভার্সিটি থেকে বা তোমাদের ইনস্টিটিউট থেকে তোমাদের এখানে পয়েন্টার দিয়ে দিবে, তখন তোমাদের এখানে পয়েন্টার যোগ হয়ে যাবে, একটা ক্লাসের করে পয়েন্ট যোগ হবে। তো বুঝতেই পারলে যে কিভাবে এবিসি আইডিটা তৈরি করতে হয়। তো তোমরা যদি তৈরি না করতে পারো তো অবশ্যই কমেন্ট করে জানাবে, তো তোমাদেরকে কমেন্টের রিপ্লাই দেওয়া হবে। আর যদি কেউ তৈরি না করতে পারো অবশ্যই সবাই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আবার পরবর্তী লেটেস্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ।